শিবম দুবে এলেন ৩ নম্বরে ব্যাট করতে। টপ অর্ডারের ব্যাটার তিলক বর্মা এলেন ৫ নম্বরে। ৬ উইকেট পড়ে গেলেও ব্যাট করতে এলেন না সঞ্জু স্যামসন। বাংলাদেশের বিরুদ্ধে জিতলেও এলোমেলো ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন উঠছে। ভারত কেন এত পরীক্ষা নিরীক্ষা করছে, কেনই বা ব্যাটারদের সঠিক অর্ডার অনুযায়ী খেলানো হচ্ছে না, এসব নিয়ে প্রশ্ন ওঠা শুরু করেছে। সুনীল গাভাস্করের মতো কিংবদন্তিও প্রশ্ন তুলেছেন। তবে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব নির্বিকার। তিনি বলছেন, যে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে সেগুলো চলবে। বাংলাদেশের বিরুদ্ধে ১৭০ রানও তুলতে পারেনি ভারত। ২ ওপেনার এবং হার্দিক পান্ডিয়া ছাড়া কেউ রান পাননি। অধিনায়ক সূর্য বলছিলেন, এই মাঠের আউটফিল্ড বেশ মন্থর। আউটফিল্ড দ্রুতগতির হলে ১৮০ থেকে ৮৫ রান হয়ে যেত। তবে বোলিং বিভাগকে কৃতিত্ব দিয়ে ভারত অধিনায়ক বলছেন, ভারতের বোলাররা ১২ থেকে ১৪ ওভার ভালো বোলিং করলে যে কোনো রান করেই জেতা যায়। ব্যাটিং নিয়ে ভারত অধিনায়কের বক্তব্য, এশিয়া কাপে সেভাবে ব্যাটিং করার সুযোগ আমরা পাইনি, তাই বাংলাদেশের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে আমরা ব্যাটিং দেখে নিতে চেয়েছিলাম। এখানে শিশিরের সমস্যা নেই, তাই পরে বল করতে সমস্যা হচ্ছে না। ভেবেছিলাম এদিন ২০ ওভার ব্যাট করার সুযোগ পাচ্ছি, সেটাকে কাজে লাগাতে হবে। শিবম দুবে কেন ৩ নম্বরে? সূর্যর কথায়, ওটা পরিকল্পনার অংশ। বাংলাদেশের ভালো বাঁহাতি এবং লেগ স্পিনার আছে। শিবম স্পিন ভালো খেলে, সেই কারণেই ওকে উপরে আনা। বাংলাদেশের বিরুদ্ধেও রান পেল না ঠিক, আমরা পরে আবার চেষ্টা করব। ভারত অধিনায়কের স্পষ্ট ইঙ্গিত, আগামী দিনেও এইভাবেই পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাবে ভারতীয় দল। এশিয়া কাপের শেষ নিয়ম রক্ষার ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। সেই ম্যাচেও পরীক্ষা নিরীক্ষাই করবে ভারতীয় দল। হাই নিউজ নেটওয়ার্ক।